আজ মা রান্না করলো পেঁয়াজ আদা রসুন ছাড়া মাছের ঝোল। তো দেখে নাও রেসিপিটা। প্রথমে মাছগুলো ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। মাছগুলো কিন্তু খুব ফুটবে ভাজার সময়, তাই সাবধানে ভেজে নিতে হবে যাতে ছ্যাঁকা না খেতে হয়। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিতে হবে একটি পাত্রে। ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে ফোড়ন। ফোড়নে দিতে হবে জিরে ও তেজপাতা। ফোড়ন একটু লাল হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু ও সবুজ ডাঁটাগুলো। এবার ফোড়নের সাথে ডাঁটা ও আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার একটি বাটিতে বানিয়ে নিতে হবে কিছু মশলার পেস্ট। মশলাগুলি হলো জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি ও হলুদ গুঁড়ি। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে একসঙ্গে। আলু ডাঁটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দিতে হবে মশলার পেস্টটি। মশলা দেওয়ার পরে লবণ দিয়ে দিতে হবে। তারপর বেশ কিছুক্ষণ মশলার সাথে আলু ও ডাঁটা কষিয়ে নিতে হবে। মাঝে দিয়ে দিতে হবে অল্প চিনি। মশলা তেল ছেড়ে দিলে উপর থেকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। ঝোল ফুটে উঠলে উপর থেকে দিয়ে দিতে হবে ভাজা মাছগুলো। এবার বেশ কিছুক্ষণ মাছ দেওয়ার পর ঝোল ফুটিয়ে নিতে হবে। ঝোল একটু গাঢ় হয়ে গেলেই নামিয়ে দিতে হবে। তাহলে হয়ে গেল আমাদের পেঁয়াজ আদা রসুন ছাড়া মাছের ঝোল। তো রেসিপিটা কেমন লাগলো জানিও অবশ্যই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।